ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের কাজ করছে কিনা সে বিষয়ে শঙ্কা জানিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত স্বৈরাচারের দোষরদের বিচারের আওতায় আনতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দাবি করে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ মানুষ মেনে নেবে না। এ সময় তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত তা পুনর্তদন্তে বেরিয়ে আসবে। পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে। আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। এদিকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ত্রাণ সংগ্রহ কেন্দ্রে ত্রাণ বিতরণ কার্যক্রমের তথ্য তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদের দোসররা এখনও অনৈতিক কার্যক্রম চালাচ্ছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের সেই গুম, সেই হত্যা, রাজনৈতিক হত্যা আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। অন্যদিকে ছাত্র জনতার হত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।